যারা জুলাই আন্দোলনে খুব বেশি অবদান ছিল না, কিন্তু আন্দোলনের অর্জন তারা সুবিধাটা ভোগ। সেটা যদি বলি যে জুলাই আন্দোলনে অবদান ছিল না কিন্তু সবথেকে বেশি সুবিধা নিয়েছে, সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। যেখানে বলা চলে যে তারা, এটা সবার কথা বলা যাবে না, কিন্তু অধিকাংশই এমন ছিল যে তারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের রাজপথে তেমন একটা দেখা যায়নি। মোটা দাগে সবাই না, কিছু মানুষ ছিল, যেমন সেখানে যদি বলি আদিলুর রহমান স্যার ছিলেন, এরপরে হচ্ছে শারমিন মুর্শিদ ম্যামকে দেখেছি আমরা, প্রাণী সম্পদ উপদেষ্টা যিনি ছিলেন ফরিদা আপাকে দেখেছি, অনেকেই রাজপথে ছিল। কিন্তু মোটা দাগে যদি বলি তাদের টোটাল ফ্যাসিবাদ বিরোধী যে 17 বছরের যাত্রা, সেখানে তাদের অবদান কতটুকু ছিল। যেমন সুবিধাভোগী মানুষদের মধ্যে যেমন ফারুকীর মতো মানুষের নাম আসবে, রেজনা আপার মতো মানুষের নাম আসবে, যাদের বিরুদ্ধে অনেক বড় বড় এলিগেন্সও ছিল। তো সেই জায়গা থেকে যদি বলি যে তারা তাদেরকে দেশের মানুষজন ভালোবেসেই কিন্তু চেয়ারগুলোতে জায়গা করে দিয়েছিল, কিন্তু সেটার দিকে তারা ফোকাস না রেখে এক একজন নিজস্বভাবে দেখবেন যে বেশ কিছুদিন আগে একটা নিউজ ভাইরাল হয়েছিল যে ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে চিকিৎসা বাবদ খরচ নিয়েছিল 82 লক্ষ টাকা, এবং আরো বেশ কয়েকজন উপদেষ্টা ছিল যারা এরকমের অনেক মানে ভালো অ্যামাউন্টের টাকা চিকিৎসা বাবদ নিয়েছে। এবং পরবর্তীতে দেখলাম যে একটা নিউজ থেকে সাবেক ধর্ম উপদেষ্টাকে নিয়ে একটা অনুষ্ঠানও করা হয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে যে সে প্রসিডিউর মেনটেন করেই ওই 82 লক্ষ টাকা নিয়েছে, এবং তার অ্যাকচুয়ালি চিকিৎসার জন্য দরকার ছিল। তো সেই জায়গা থেকে বলতে চাই যে আপনি দেখবেন স্বাস্থ্য উপদেষ্টা একজন ছিল, জাহানারা, আমি যদি ভুল না করি, নূরজাহান নামের একজন ছিল। তো দেখবেন যে তাকে প্রতি 1 মাস 1.5 মাস পর পরে হচ্ছে বাইরে ট্রিটমেন্টের জন্য যেতে হতো। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের তো দেখবেন যে মাত্র উপদেষ্টা ছিল কতজন, মানে এক একজনের কাছে 2-3টা মিনিস্ট্রির দায়িত্ব ছিল। তো একজন মন্ত্রীর একটা মিনিস্ট্রি থাকলেই তাদের কাজের শেষ থাকে না, সেখানে এক একজনের উপরে 2-3টা মিনিস্ট্রির দায়িত্ব, এবং এত গুরুত্বপূর্ণ একটা সময়, সেই সময়ে যারা সুস্থ স্বাভাবিকভাবে দিনে 24 ঘন্টার মধ্যে মানে সর্বোচ্চটুকু দিয়ে তারা দৌড়ে কাজ করতে পারবে, এমন মানুষদেরকে তো দেওয়া হলো না। যাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সব থেকে বেশি ভূমিকা ছিল, যারা দেশের জন্য জান প্রাণ ত্যাগ করে কাজ করতে পারবে, যারা এই সময়টাকে নিজের মানে বোনাস টাইম হিসেবে নিয়ে কাজ করবে, যাদের জানের মায়া থাকবে না, পিছু টান থাকবে না, তাদেরকে দায়িত্ব দেওয়া হলো না, বরং দেওয়া হলো এমন মানুষদেরকে যাদেরকে দিনের পর দিন বাইরে গিয়ে ট্রিটমেন্টের জন্য সময়টাকে কাটাতে হয়েছে, যাদের পেছনে আমার আপনি চিন্তা করেন যে 1.5 বছরে একজন মানুষের পেছনে আমার 82 লক্ষ টাকা ব্যয় হয়েছে চিকিৎসা বাবদ, শুধু চিকিৎসা বাবদ, অন্য খরচ বাদ। তো সেই জায়গায় বলতে গেলে যে আসলে তারা তো সব থেকে বেশি সুবিধাভোগী। এই খরচটা কিন্তু আমার একজন আহত পরিবার পায়নি, যাদের অ্যাকচুয়ালি দরকার ছিল, তাদের কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে হয়েছে। কিছুদিন আগে প্রধানমন্ত্রীর একটা অনুষ্ঠানে হচ্ছে এক শহীদের মা বক্তব্য দিয়েছেন যে তার বড় ছেলে মারা যাওয়ার পর ছোট ছেলের চিকিৎসার জন্য তাকে কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে হয়েছে। আমার সেই শহীদ পরিবার, সেই আহত পরিবার এই ফ্যাসিলিটিস গুলো পায়নি, কিন্তু উপদেষ্টারা চেয়ারে বসে বসে লক্ষ লক্ষ টাকার ভোগ বিলাসী জীবন যাপন করেছে, কিন্তু তাদের যেই সংস্কার করার কথা ছিল, তাদের যেই দেশের জন্য কাজ করার কথা ছিল, তাদের যেই ঐক্যের জায়গাটা তৈরি করার কথা ছিল, তাদের যেই মানে প্রস্ফুটিত যেই আমরা দেশটা তাদের হাতে তুলে দিয়েছিলাম, সেখানে যে কাজগুলো করার কথা ছিল সেগুলো কিন্তু তারা করেনি। তো সেই জায়গা থেকে সব থেকে সুবিধাভোগী মহল আমি আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকেই বলবো যে তারা আসলে সব থেকে বেশি সুবিধা নিয়েছে, বাট কাজ করেনি।